নমস্কার, আমি দীপান্বিতা। বেশ কয়েকদিন ধরে একটা ভিডিও আমার ফেসবুক ফিডে বারবার ঘোরাফেরা করছে। বারবার বলতে পারেন যতবার ফেসবুক খুলছি ততবার ঘোরাফেরা করছে। আশা করি আপনারা সবাই সেটা জানেন। আশা করি আপনারা সেটা গেসও করতে পারছেন যে আমি কি বলতে চলেছি। হ্যাঁ, আমি দেবলীনা নন্দীর কথাই বলছি। আমরা দেবলীনা নন্দীর লাইভ দেখেছি। আচ্ছা, উনি যে আত্মহত্যার চেষ্টা করেছিলেন আমরা সেটাও দেখেছি। আমরা সবই জানি মোটামুটি। আমাদের কাছে অজানা কিচ্ছু নেই। এই 2-3 দিনের মধ্যে আশা করি আমার না সবার ফেসবুক ফিডে শুধু দেবলীনা নন্দীর ব্যাপারগুলোই আলোচনা করা হচ্ছে। আমার একটা মাত্র প্রশ্ন আছে, বা বলতে পারেন আমার এখানেই একটু প্রবলেম আছে। কোথায় বলি? আচ্ছা, দেবলীনা নন্দীর হাজব্যান্ড প্রবাহ নন্দী। প্রবাহ নন্দী দেবলীনা নন্দীর সাথে যে জিনিসগুলো করেছে, দেবলীনাদির সাথে যে জিনিসগুলো করেছে প্রবাহ নন্দী, এর ফলে কি হচ্ছে জানেন? এর ফলে আমি ম্যাক্সিমাম কমেন্ট দেখছি অথবা আমি পোস্ট দেখছি, আমি অনেক জায়গায় লক্ষ্য করেছি, আমি অনেক জায়গায় লক্ষ্য করেছি এই একটা ছেলের জন্য অথবা এরকম কিছু সংখ্যক ছেলেদের জন্য বা কিছু সংখ্যক পুরুষদের জন্য গোটা পুরুষ জাতিটাকে বেশিরভাগ মহিলারা বা বেশিরভাগ মেয়েরা খারাপ বলছে। হ্যাঁ, খারাপ বলছে। কেমন বলি? আমি আজকে সকালবেলা আমি এরকম স্ক্রোল করছিলাম ফেসবুকে, করতে করতে একজনের একটা কমেন্ট দেখলাম যে এখনকার দিনের ছেলেরা এরকমই হয়, পুরুষ মানুষ বলতেই খারাপ, পুরুষ মানুষরা শুধু সুবিধা নেয়, আরও অনেক কিছু এমন এমন কথা যেটা বলা যাচ্ছে না। বুঝতে পারছেন আপনারা সবাই? আশা করি আমার কথাটা বুঝতে পারছেন। এক্স্যাক্টলি এই জায়গাটাতেই আমার প্রবলেম। কেমন বলি? আমার বাবা একজন পুরুষ মানুষ। আমার বাবা আমার মাকে ঠিক কতটা পরিমাণে সম্মান করেন, কতটা পরিমাণে শ্রদ্ধা করেন, কতটা পরিমাণে ভালোবাসেন সেটা আমি জানি, তাই তো? আমিই জানি। অতএব শুধুমাত্র আমার বাবা বলে না, আরও অনেকে আছে, আমার চোখে দেখা আরও অনেকে আছে। তাই বলছি, প্লিজ এই একটি মাত্র ছেলের জন্য সব ছেলেদেরকে খারাপ বলবেন না, সব পুরুষ মানুষকে খারাপ বলবেন না। আমার খুব প্রবলেম হয় এই জিনিসটাতে। আমি একটা মেয়ে হয়ে কথাটা বলছি। তার কারণ, যেরকম একটা মেয়ে ভুল করলে সম্পূর্ণ নারী জাতি একেবারেই দায় নয়, ঠিক সমানভাবে একটি মাত্র পুরুষ যদি ভুল করে সেই দায়টা সমস্ত পুরুষ জাতির নয়, পুরুষ সমাজের নয়। আপনারা একজনকে দেখে 1000 জন, 1 লক্ষ জন, 1 কোটি জনের বিচার করবেন না। এটা আমার রিকোয়েস্ট আপনাদের সকলের কাছে, ঠিক আছে? একজনকে দেখে কোনোদিনও না আপনারা জাজ করবেন না, বা আপনারা ভাববেন না যে ওই একজন খারাপ মানে ও যে এটা সেটা সবাই খারাপ। না, একেবারেই না, একেবারেই সেটা না। আপনাদের কাছে আমার এইটুকুই। আর লাইফটা দেখেছি, সবই দেখেছি, সবই শুনেছি। মেয়েটির ওপর, মেয়েটি না, আমার সত্যি কথা বলতে কি, আমি অনেক বছর আগে থেকে দেবলীনাদির অনেক বড় ভক্ত গানের। আমি পার্সোনালি নিজে একজন গায়িকা, সেদিক থেকে গান জিনিসটা আলাদাই আমার কাছে প্রিয়। আর সব থেকে বড় কথা, দেবলীনাদির গলা অসম্ভব সুন্দর, অসম্ভব। যেমন সুন্দর গলা তেমন দেখতে অত্যাধিক মিষ্টি, খুব মিষ্টি দেখতে। আমি সব সময় বলি, সব সময়। তো সেইখানে আমি একটা কথাই বলবো, দিদি তোমায়, তুমি এই জিনিসটা ঠিক করনি দিদি। কারোর জন্য নিজের জীবনটাকে দিয়ে দেওয়াটা কোনো সলিউশন হতেই পারে না, হতেই পারে না। আমি এটুকুই বলবো, তুমি অনেক 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 ভালো ডিজার্ভ করো, অনেক। সুস্থ হয়ে ওঠো তাড়াতাড়ি। আমরা সবাই তোমার গান শোনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি, তুমি সুস্থ হয়ে ওঠো। আমার ভিডিওটা করা এই কারণেই যে আমি দেখছি সবাই বলছে, সবাই 90% মহিলারা বলছে হ্যাঁ ছেলেরা তো এরকমই হয়, এখনকার দিনের ছেলেরা এরকমই, সুবিধা নেবে, দুটো খারাপ কথা বলবে, কাজ হয়ে গেলে ছেড়ে দেবে। কিন্তু না, বিষয়টা একদম না, বিশ্বাস করুন, একদম না। আমার চোখে দেখা ফার্স্ট আমার বাবাকে তো আমি দেখেছি বা দেখছি। আমার বাবা মানুষটা কেমন সেটা আমরা জানি। আমার বাবা একজন পুরুষ। এছাড়াও আমার চোখে দেখা অনেকে আছে
তাই বলছি, দয়া করে একটা পুরুষ মানুষের আচরণের ভিত্তিতে বা কার্যকলাপের জন্য সমগ্র পুরুষ সমাজকে খারাপ বলবেন না। আমি একজন মেয়ে হয়ে কথাটা বলছি। অনেক ছেলেরা ভালো হয়, অনেক ছেলেরা অনেক মেয়েদের এফোর্ট দেয়, প্রায়োরিটি লিস্টের ফার্স্টে রাখে। প্লিজ আমার রিকোয়েস্ট এটা, আপনারা এটা করবেন না। আমি অনেক বয়ফ্রেন্ডকে দেখেছি তাদের গার্লফ্রেন্ডকে এইখানে আর এইখানে, এই দুটো জায়গাতে রাখে, ঠিক আছে? বিয়ের কথা পরে আসছে এখানে, আর বিয়ে আমি তো বললামই, আমার বাবা মাকে দেখেছি। এছাড়া আমি দেখেছি একটা ছেলে একটা মেয়েকে ভালোবাসলে ঠিক কত অবধি যেতে পারে। তাই প্লিজ এটা করবেন না। আজকে যদি এটা আজকে আপনারা যারা মেয়েরা কথাটা বলছেন, মহিলারা যে কথাটা বলছেন, একটু ভাবুন তো, আজকে যদি মেয়েদের নিয়ে কথাটা হতো আপনারা বলতে পারতেন? আপনাদের দিকেই তো তখন আঙ্গুলটা উঠতো, অবভিয়াসলি আমাদের দিকেও উঠতো, আমরা সবাই মেয়ে। তাই বলছি, আমি ছেলেদের হয়ে কথাটা বললাম যে প্লিজ একজনের ভিত্তিতে সবাইকে জাজ করবেন না। হ্যাঁ, ও খারাপ, অবশ্যই প্রভাবনন্দী যে কাজটা করেছে সেটা একদম ঠিক করেনি, প্রভাবনন্দীর ফ্যামিলি যে কাজটা করেছে বা কাজগুলো করেছে সেগুলো একদম ঠিক করেনি, আমি মানছি। কিন্তু তাই বলে ও খারাপ দেখে গোটা বিশ্বের ছেলেরা খারাপ, পুরুষরা খারাপ, এমনটা না, এমনটা একেবারেই না। আশা করি আমি আমার মনের কথাটা বলতে পারলাম। আপনারা এটা ক্লিয়ার করে রাখবেন, সব ছেলে এক হয় না। কিছু ছেলে এমনও হয় সে তার স্ত্রী অথবা গার্লফ্রেন্ডকে ভালোবাসার জন্য তার সবটা উজাড় করে দেয়, সবটুকু দিয়ে দেয়। বুঝতে পেরেছেন? নিজের যদি এইটুকু থাকে, এইটুকুনি দিয়ে দেয়, নিজেরটা কোনোদিনও ভাবে না, তার গার্লফ্রেন্ড অথবা তার বউয়ের কথাই ভাবে। তাই বলছি, অন্তত এই ছেলেগুলোর জন্য অথবা এই পুরুষ মানুষগুলোর জন্য প্লিজ সবাইকে খারাপ করবেন না। এটুকু আমার আপনাদের কাছে রিকোয়েস্ট। আর দেবলিনাদিকে তো বললামই, তুমি সুস্থ হয়ে ওঠো অনেক তাড়াতাড়ি, ভালো থেকো, ব্যাস এটুকুই।